এখন আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি দেখো 3.5 ইঞ্চি চড়া এবং 7.5 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে একটা কোটার মাধ্যমে রাউন্ড শেপটা দিয়ে নিব। যেভাবে রাউন্ড শেপ অনুযায়ী এখন কাটিংটা করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা। এই যে দেখো রাউন্ডটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? যারা ফেসবুক থেকে দেখবা তারা ফলো করে দিবা, আর যারা এখন পর্যন্ত আমার সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি গলাটাকে আলাদা কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি। এই যে এখন আমি দেখো জামার গলার উপরে বসিয়ে নিচ্ছি। এখানে আমি বক্রমে না কাপড়ের উপরে সেলাইটা দিচ্ছি। তোমরা এভাবে কাপড়ের উপরে একদম বক্রমের কিনারা ঘেঁষে তারপরে সেলাইটা দিবা। বক্রমের উপরে যাতে কোনোভাবে সেলাইটা না ওঠে, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে না। এভাবে আস্তে আস্তে সেলাই করতে হবে। আমার এখানে কারচুপি কাজ আছে দেখে আমি অনেক আস্তে আস্তে এই জায়গাটাতে সেলাই করে নিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কিনা সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমার যে কাস্টমার আছে তার গোল গলাটা একদম ছড়ানো পছন্দ, সেই জন্য আমি একটু ছড়ানো দিয়েছি। তোমরা যদি ছড়ানো গলা না পছন্দ করো তাহলে তোমরা রাউন্ড শেপটা আরও একটু মতো করে দিতে পারো। আমি একটু ছড়ানোভাবেই দিয়েছি। আমার গলার কাটিংটা তোমাদের কাছে সহজ পদ্ধতি লেগেছে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো। অনেকে অনেকভাবে দেখায়, আমি তোমাদেরকে এভাবে দেখালাম। এইভাবে আমার কাছে সহজ মনে হয়, তোমাদের কাছে হয় কিনা তোমরা বলতে পারো। এই পদ্ধতিতে কাটিং করলে তোমাদের আর তেমন একটা মাপের প্রয়োজন হবে না, রাউন্ড শেপটা খুবই সুন্দর হবে। আমার গলাটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার কাজগুলো দেখে তোমরা কিছু শিখতে পারো কিনা সেটা